যাবো, গেলে যদি ফেসে যাই। মামনি এত কান্নাকাটি কিসে? আমার দুধ টিপে ফেটে দিয়েছে। চোদন শাড়ি তো আমার দুধ টিপে ফেটে দিয়েছে। লজ্জা করেনি আপনার? আরে মুশকিল, আমাকে না বললে আমি বুঝবো কি করে? কি মুশকিল, আমাকে না বললে আমি বুঝবো কি করে? আপনি বুঝতে চাইছেন না, না বুঝতে পারছেন না? এবার কিন্তু তুমি খুব বাড়াবাড়ি করে ফেলছো। আমি বাড়াবাড়ি করছি না, আপনি বাড়াবাড়ি করছেন। আপনার লজ্জা করলো না একজন টিচার হয়ে ছাত্রীর সঙ্গে এরকম জঘন্য কাজ করতে? আরে কি হয়েছে পরিষ্কার করে বলবে তো। আপনি টিচার জাতের কলঙ্ক। ছি ছি ছি, আর এরকম জঘন্য কাজ করতে পারলেন আপনি? এই অতসী, কি হয়েছে খুলে বলতো আমাকে। ও কি করে বলবে, আমি বলছি। হ্যাঁ বলো। আপনি এত বড় মেয়ের দুধ টিপে ফাটিয়ে দিয়েছেন? হ্যাঁ? আরে মেয়েটা কাঁদছে কেন? চেষ্টা মনে হয় গড়বড় কিছু মনে হচ্ছে। ব্যাপারটা কি হলো? দেখতে হয় মেয়েটা কেন কাঁদতেছে। মেয়েটা মনে প্রেমে ছেকাটাকা খেয়েছে। যাবো, গেলে যদি ফেসে যাই। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। দেখি একটু, ওরে না হয় একবার চান্স নেবে। না, এবার যাই, তা না হলে যদি কোনো অঘটন ঘটে বসে। মামনি এত কান্নাকাটি কিসে? আমার দুধ টিপে ফেটে দিয়েছে। কে? ওই যে চোদন স্যার। কোন চোদন স্যার? যে আমাকে এই স্কুলে প্রাইভেট পড়ায়। ওই চোদন শাড়ি তো আমার দুধ টিপে ফেটে দিয়েছে। আরে নামটা তো ঠিক করে বলিস। ওর নাম চন্দন নয়, চন্দন স্যার। সবাই তো এই জানি না। আরে চল দেখছি কত বড় ক্ষমতা তোর গায়ে হাত দিয়েছে। চল চল দেখি। তুই কান্নাকাটি থামাও তো, চল আমার সাথে। কোথায় যাবো? চন্দন স্যারের ঘটনা না, চন্দন স্যারের বাড়ি। তোর আজকে একটা হিস্ট্রি করেই ছাড়বো। ওনার কাছে গেলে তুই গাল দিবি। আরে আমি তো আছি, দেখছি কি করা যায়। চলো আমার সাথে, চলো দেখছি। এই কান্না থামাও তো, চলো। চলো আজকে ওনার টিচারগিরি বুঝিয়ে দেবো কত চুলে কত উকুন। না না, আমি যাবো না। চলো না, আমি তো আছি। না না, আমি যাবো না। আরে চলো না, আজকে ওনার বিচার হবে। ওই তো স্যার এদিকেই আসছেন। আচ্ছা ঠিক আছে, স্যার যখন আসছে এখানেই দাঁড়াও, এখানেই হবে কথা। আমার ভয় লাগছে। আরে আসতে আসতে দাও স্যারকে, এখানেই হবে সবকিছু। কি ব্যাপার অতসী, তুমি বাড়ি যাওনি? কি করছো এখানে দাঁড়িয়ে? বাড়ি যাবে কি করে? কেন, কি হয়েছে? লজ্জা করেনি আপনার? আরে মুশকিল, আমাকে না বললে আমি বুঝবো কি করে? নেকাসাচ্ছেন আপনি, নেকা। আরে কি মুশকিল, আমাকে বললে তবে তো আমি বুঝতে পারবো কি হয়েছে। কি বলবো আপনাকে, লজ্জা করছে না আপনার? কি মুশকিল, আমাকে না বললে আমি বুঝবো কি করে? আপনি বুঝতে চাইছেন না, না বুঝতে পারছেন না? এবার কিন্তু তুমি খুব বাড়াবাড়ি করে ফেলছো। আমি বাড়াবাড়ি করছি না, আপনি বাড়াবাড়ি করছেন। আপনার লজ্জা করলো না একজন টিচার হয়ে ছাত্রীর সঙ্গে এরকম জঘন্য কাজ করতে?
আরে কি হয়েছে পরিষ্কার করে বলবে তো। আপনি টিচার জাতের কলঙ্ক। ছি ছি ছি, আর এরকম জঘন্য কাজ করতে পারলেন আপনি? এই অতসী, কি হয়েছে খুলে বলতো আমাকে। ও কি করে বলবে, আমি বলছি। হ্যাঁ বলো। আপনি এত বড় মেয়ের দুধ টিপে ফাটিয়ে দিয়েছেন? হ্যাঁ কি বলছো তুমি? দুধ টিপে ফাটিয়ে দিয়েছি? হ্যাঁ। আপনি মনে হয় সহজে স্বীকার করবেন না, তার ব্যবস্থা আমাকে করতে হবে। কি ব্যবস্থা করবে অতসী? কি হয়েছে খুলে বলো তো, কি হয়েছে বলো। আরে বলছো না কেন, বলবে তো। কি ব্যাপার, এখানে কিসের ঝামেলা হচ্ছে? কি হয়েছে? এখানে কি হয়েছে? আরে এই যে টিচার, ভালো টিচার, ইনি হচ্ছে ওই অত বড় মেয়ের দুধ টিপে ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ কি বলেন, কি বলেন স্যার? এই জঘন্য কাজটা আপনি হচ্ছে করতে পারলেন? এই কি কি হয়েছে বলো তো, পরিষ্কার করে তুমি বলো তো সকলের সামনে। কি এই মাস্টার কি করেছে? আমার ব্যাগ ভিজে ভিজে দিয়েছে। ব্যাগ ভিজিয়ে দিয়েছে মানে? ব্যাগটা দেখি, দেখো তো, ব্যাগটা খুলে দেখো তো, খুলে দেখো। ব্যাগ ভিজে গেছে মানে কি বুঝতেই পারছি না। আরে ব্যাগ ভিজার কারণ কি? ঠিক আছে, সব পরিষ্কার হবে। হ্যাঁ ও হ্যাঁ, তার মানে, তার মানে ব্যাগের ভেতরে দুধ ছিল, সেটা ফেটে গেছে, এটাই তো? কি সব উল্টো পাল্টা বলেছো মাস্টারের নামে? তোমরা কি ভেবেছো? আরে আমাকে যেমন বলেছে তেমন আমি বলেছি। একজন সম্মানীয় ব্যক্তিকে তোমরা এইভাবে না জেনে উল্টো পাল্টা করলো? আমাকে তো খুলে কিছু বলেনি যে আমি বলবো, আমাকে যেমন বলেছে দুধ টিপে ফাটিয়ে দিয়েছে। তাই কি রে বলছি। অতসী, তুই কিছু বলিস না কেন? আমাকে বলার সুযোগই দেয়নি, তো আমি কি বলবো? সরি স্যার, সরি 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 স্যার, এটা হচ্ছে ভুল, পুরো মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। ক্ষমা চাও মাস্টারমশাই, ক্ষমা করে দেন বাবু, আর হবে না এরকম। না এটা ঠিক এসব করবে নয়, না। এটা ঠিক নয়। ঠিকঠাক কথা না জেনে কাউকে অপমান করা ঠিক নয়। আমাকে তো পরিষ্কার করে বলেনি, আমাকে বলেছে আমার দুধ টিপে ফাটিয়ে দিয়েছে। না এটা ঠিক উচিত হয়নি। আমার খুব খুব খারাপ লেগেছে। ভুল হয়েছে মাস্টারমশাই, আমাকে ক্ষমা করে দেন। তুমি একটা এত বড় মেয়ে, তুমি একটা ঠিকঠাক করে কথা বলতে জানো না? রাস্তাঘাটে মাস্টার মশাইদের সম্মান দিয়ে বলো না? আমাকে তো আসল ঘটনা বলার সুযোগই দেয়নি। আমাকে বলার সুযোগ দেবে তবে তো আমি তো বলবো। মাস্টারমশাই, আমিও না জেনে আপনাকে হচ্ছে অপমান হচ্ছে করে ফেলেছি, ক্ষমা করবেন। আমাকেও ক্ষমা করে দিবে। দেখলেন তো এই দুধ ফাটার রহস্য আর এই দুধ টেপার রহস্য। ওই জন্যই বলি একটু বুঝে শুনে হচ্ছে কথা বলুন, আর দেখে শুনে হচ্ছে চলবেন, না হলে সমাজের পক্ষে ভুল বার্তা যাবে।